কে আমার মেয়ে যে কোচিংয়ে আসে তাদের সাথে কথা বলে বলে ছোট মেয়েকে রং টং হাবি দেবি কিনা দেয় দিয়ে প্রথম অবস্থায় আমাকে সে প্রস্তাব দেয়, প্রেমের প্রস্তাব দেয়। তখন আমি বললাম যে স্যার আমার প্রেমে আমাকে না দিয়ে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেন, আমার মেয়ে ক্লাসে 8-এ পড়ে, আমি ওকে আপনার সাথে বিয়ে দিব, আমি 7 তলা বাড়ি ঘুরে দিব, মানে এরকম একটা মানে আমার ইচ্ছা ছিল এরকম করবো। সে এখন করলো, তা না করে আমার মেয়ে কোচিং থেকে আসছে, বড়টা পরে আসবে, ছোটটা আসতেছে, তার পিছিয়ে পিছিয়ে উঠে গেছে উপরে। উঠে যাওয়ার পরে সে আমার সাথে প্রথমত এরকম মানে ধরতে গেছে, ওইটা আমার মেয়ে দেখে ফেলছে। আমার মেয়ে দেখে দৌড়া ওই কম্পিউটার রুমে গেছে, রুম তো 3টা। তো তখন আমার মেয়ে দেখে, আমি তো একটা আতঙ্ক, একটা আমার মারতে গেলে প্রথম সে মারি খায় না, আমি অনেক ছোটাছুটি করে পরে এক পর্যায়ে সে বিয়ার প্রস্তাব দেয়। অল্প কয়েকদিন 7 দিনের ভিতরে সে বিয়ার প্রস্তাব দেয়। তখন আমি ওই যে মেয়েদের ভবিষ্যৎ মানে আমার মা যেমন আমার জন্য মার খেলো, তাহলে আমি তো আমার সন্তানের জন্য বিয়েতে রাজি হলাম বলতে কি হলো, ওই দিনই সে আমাকে ওই ছেলেকে বাদ দিয়া, মানে আমার আগের স্বামীকে ওই দিন বাদ দিয়ে ওই দিনই সে বিয়ে করলো। আমাকে বিয়ে করে বাসায় আসার পরে যখন আমি মেয়েদেরকে বললাম, তখন আমি মেয়ের বাবাকে বললাম যে বিয়েটা আমি তো একটা ভুল করছি, আমি তো একটা খারাপ কাজ করছি, আমি ভুল করছি। এটা বললো যে ভুল তুমি করো না, ভুল আমার, আমি তোমাকে ছোট করে সময় বিয়ে করে পড়াশোনা করাইলাম, আবার জিজ্ঞাসা ছিল আমার ভুল আমার। তাহলে এটা সে বললো, যেটা সব আমি মিথ্যা বলবো না ভাই। তখন এটা বলার পরে তখন বললো দাদা তুমি যেহেতু বিয়ে করছো, এই বাচ্চা তো শাওনের না, স্বাগতের না, এই আমার বাচ্চা আমার আন্ডারে চলে আসো, আমি নিয়ে যাবো। তুমি 2 মেয়ে বললো যে তুমি যে বিয়ে করছো তোমাকে এর নিয়ে কিন্তু সারা জীবন থাকতে হবে, আমরা আছি তোমার পাশে, তোমার পাশেই থাকবো। তুমি যদি লোকসানি করতে পারবে তাহলে তোমার সাথে থাকতাম না। শাওন তোমাকে জোর করে বিয়ে করছে, এর জন্য শাওনকে যা লাগে আমি হেল্প করবো। শাওন বলতে ওনার ডাক নাম নাকি? হ্যাঁ শওকত হাসানের কাছে রয়েছি। টাকা না দিলেই উনি জ্ঞান শুরু করে, আমি কেস দেবো, এটা লাগবে সেটা লাগবে এরকম বলে। তখন আমি 2 জায়গায় ডায়েরি করছি এবং কেসও আমি করছি। আমি কিন্তু মানে যৌতুক এমনি মানে করে অন্য জায়গায় বিয়ে গেলে যৌতুক পাইতো, এটা সেটা যৌতুকটা আমার মেয়েরা দিয়ে যাচ্ছে, এটা হলো। তারপরে ঘটনা হচ্ছে যে 13 তারিখে সে আমার যৌতুক নিল, শাওন বলে অন্য জায়গায় বিয়ে গেলে সে যৌতুক পাইতো, যৌতুক পেত। হ্যাঁ আপনার কাছ থেকেও পেয়েছে? তুমি যে দিতে তা তো হচ্ছে না, মানে আমরা যে দিচ্ছি হচ্ছে না। আপনি পর্যন্ত শাওন সাহেবকে কত টাকা দিয়েছেন? এটা এখন আপনি মোটামুটি হিসাব করতে হবে যে 3 বছরে 10 টাকাও ধরে। আপনার কি এসব কোনো হিসাব নাই? আছে, এই যে সেটা আনুমানিক কত হতে পারে? এই 13 তারিখে বলি আমি, আমাকে আমার মেয়ের বাসায় ও রাইখে খায়া টায়া রবিবার দিন সকালে ও বের হইয়া ও কি করলো, বাসায় আসতে আমি জানি না। যখন ডেবিট কার্ড আছে আমার ডাকবাংলা আগের স্বামীর সংসার করতে যে ক্যাশ টাকা ছিল, ওই ডেবিট কার্ড ও নিতে নিয়ে সে ডেবিট কার্ড ব্যাংক ঢুকাই একদম টাকা বের করছে, সঙ্গে সঙ্গে আমার কাছে মেসেজ আসছে, আমার মেয়ের সামনে তোমার ব্যাংকে টাকা দিতে হবে। তখন আমি দৌড়া ছুটে বাসায় যাই ঢুকে দেখি যে কম্পিউটারটা 50,000 টাকার কম্পিউটার আর 21 ভরি রূপার জিনিস, আর এই যে 3 ভরির একটা নেকলেস, আর এই ডেবিট কার্ডটা, আর এই যে ক্যাশ টাকা 80,000 ছিল, মানে এইটা নিয়ে সে 13 তারিখে বাসা থেকে চলে যায়। আমি আবার সবাইকে জিজ্ঞাসা করি যেটা কোথায় গেছে, বা আমরা কেউ জানি না। আঙ্কেল দেখলাম যে ওটা কয়েকটা নিয়ে মানে আপনার একসাথে যে বাসায় ছিলেন ওখান থেকে শাওন সাহেব সব নিয়ে সরে গেছে, এখানে চলে আসে, বাড়ি চলে এসেছে। বাড়ি আসে না, প্রথম কই গেছে আমি জানি না। জি আপনাকে না মাইয়াদের বাসা আপনাকে কোনো মেসেজ দেয়নি? না পরে আমি শাওনের বাপ আর দুলা ভাই আর উজ্জ্বল এরা মেম্বারের কাছে গেছে, যে ওই নিয়ে খালি আমার নাম ডায়েরি করে হাসান মেম্বারের কাছে গেছে। আমরা প্ল্যান হাসান মেম্বারের কাছে এরা যায় প্রস্তাব দিছে। এই ঘটনাকালীন আপনি ঢাকাতে? হ্যাঁ আমি তখনও ঢাকাতে। তখন এই তথ্য কে দিল আপনাকে? এই মেম্বারের কাছে ফোন দিচ্ছি, যে মেম্বারের কাছে ফোন দিচ্ছি, গ্রামের সবার কাছে ফোন দিতেছি যে সে কোথায় আছে। পরে মেম্বার বললো যে ও তো বাড়ি আসছে। অর্থাৎ এই সব ঘটনার আগেও মেম্বারের সাথে আপনার যোগাযোগ রয়েছে? হ্যাঁ আমি জানাইছি, কাগজে দেবো, তার আগে আমি জানাইলাম যে মেম্বার এই ঘটনা, এই জিনিসগুলো তো আমার নিয়ে গেছে, আমি কি করবো। সে বললো জিনিস নিয়ে আসছে সেটা তো বললো না, তোমাকে যে বাদ দিয়ে দিতেছে সেই যদি প্ল্যান করতেছে ওরা। তা আমি ওকে যেটা তারাই দিচ্ছি, মেম্বার আমাকে এটা বললো। তখন বললো যে কেন তারাই দিচ্ছেন? আমি ও মেম্বার বললো যে তারা এত ক্ষতি করে তোমাকে সর্বনাশ করে আসে, তোমাদেরকে ছাইড়ে দেবো, তুমি যত দ্রুত পারো তুমি স্টাফ তাই দাও, এই কথা বললো। তখন আমি কি করলাম, যেহেতু জানতে পারলাম যে ওই নাকে, তখন আমি আমার মাকে বললাম যে মা তাড়াতাড়ি চলো, আমার এখানে আসতে হবে, যাইতে হবে। তো তখন আমি মঙ্গলবারে এখানে আসি। আসার পরে শুনি আসার পরে গ্রাম ঘরের মধ্যে মানুষ সবাই ছিলাম, অনেক মানুষ ছিল, আমাকে ডিভোর্সের কাগজ তালাকনামা কাগজ দিচ্ছে। আমি বললাম আমি তালাকনামার কাগজ মানি না। অলরেডি ডিভোর্স দিয়ে দিয়েছে উনি? হ্যাঁ 20 তারিখে দিয়ে দিচ্ছে, 13 তারিখে সবকিছু নিয়ে আসছে। আমি বললাম আমি তালাক 13 তারিখে আপনার মালপত্র নিয়ে এসে 20 তারিখে বাসায় এসে আপনাকে ডিভোর্স দিয়েছে। জানি না আসতে কয় তারিখে জানি কাগজ ডিভোর্স 20 তারিখে পাঠাইছি। এটা বললো শওকত।
শাওন আর প্রশাসন কিনে নিচ্ছি। ও আমার মামাতো ভাই, আমার কি জানি খালাতো ভাই না কি বলে ওইটি ফুফাতো ভাইতে কি বলছি নাকি দারোগা, আমরা কোর্ট কিনে নিচ্ছি ওদের মার ইচ্ছা মতো। এই কয়েক 5 জন মানুষ মিলে আমাকে সরাসরি কে কে ছিলেন ওখানে? ওর বাবা ছিল, ওর ভাই ছিল, ওর মা ছিল, আর শাওন ছিল, আর হচ্ছে ওর খালাতো ভাই হচ্ছে উজ্জ্বল ছিল। এই 5 জন মানুষ যে মারলো 2 ঘন্টা পর্যন্ত। আমি শুধু একটা কথা বলছি, আমার খাইরা আপনি প্রাথমিক কোনো চিকিৎসা নিয়েছেন? আমি এখানে এসে পরে কারে জানি নিয়ে আসলো, আনার পরে শুয়ে দিল, 2টা শুয়ে দিচ্ছে এই ঘরে ভিতরে রাইখা। আর প্রশাসন সবাই আসছে, আপনার দাবি কি? আমার দাবি আমি এই সংসারই করব, কিন্তু সেই যোগ্য সম্মান দিয়া, কারণ আমার প্রশাসন আমাকে ঘরে তুলে দিয়ে যাবে, তারা যদি আমাকে মেরে ফেলায়। আজকে তো প্রায় মারা হুমকি দিল। পাইজে খান কি ভাগে আমি কিনে নিছি, প্রশাসন মানে কিনে নিচ্ছি, আমি থানা কিনে নিচ্ছি, কোর্ট কিনে নিচ্ছি, তুই কি করতে পারবি? তোকে আজকে মাইরা লাশ বানিয়ে পাঠিয়ে দিবি। ওর মা কাছে যত মানুষ গ্যাস কিনবে না হ্যাঁ সব সরাই দেয়। পরে ওর একটা চাষি আছে, সেই চাষি এসে তারপরে হয়েছে যে হ্যাঁ স্বাস্থ্য ভাইরা তখন লাঠি ধরে তাদেরকে ফিরে এলো। এই যে কাহিনী। এখন লাস্ট দাবি আপনার? আমার দাবি হচ্ছে যে আমি সংসার এখানেই করব, কিন্তু আমি সঠিক একদম নিরাপত্তা